আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপিকে নিয়ে বোমা ফাটিয়েছেন জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বিএনপিকে নিয়ে যে যখন জিয়াউর রহমানের সময় বিএনপি ছিল সব থেকে বড় দল এবং জনপ্রিয় দল, তারপরে ম্যাডাম খালেদা জিয়ার সময়ও ছিল বিএনপি বড় দল এবং জনপ্রিয় দল, কিন্তু বর্তমান বিএনপি বড় দল, ঠিক আছে বড় দল, কিন্তু জনপ্রিয়তা নাই তাদের। তারা এখন জনপ্রিয় দল নয়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী। এখন মির্জা ফখরুল একটা কথা বলেছেন। আচ্ছা, আপনি ভেবে দেখেন তো জামাতের নায়েবে আমির কথাটা আসলে যেটা বলেছেন সেটা ঠিক কিনা। অবশ্যই বিএনপি সব থেকে বড় দল এখন। বিএনপির যত ওয়ার্ড পর্যায়ে যত নেতাকর্মী আছে, অত নেতাকর্মী জামাতের অথবা আওয়ামী লীগেরও কিন্তু নেই। বিএনপি কিন্তু সব থেকে বড় দল, কিন্তু আসলে জনপ্রিয়তা কিন্তু এখন আর তাদের নেই। তাদের জনপ্রিয়তা মরে গেছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন জামাতকে নিয়ে। আসলে এর তাৎপর্যটা আসলে কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামাতের ভোট মাত্র 5 থেকে 6%। সারা দেশে নাকি জামাতের ভোট মাত্র 5 থেকে 6%। তারা নাকি এখন রাতারাতি 51% হয়ে গেছে। এই অভিযোগটা কিন্তু করেছেন যে জামাতের পিয়ার নিয়ে সমালোচনা করতে গিয়ে কিন্তু এটা বলেছেন। মির্জা ফখরুল বলেছেন পিয়ার তো আমি বুঝি না, আপনারা কি বোঝেন, এইভাবে কিন্তু জনগণকে বলেছেন। তো আসলে এর তাৎপর্যটা কি? জামাত কি 5-6%-এর আসলে দল বর্তমান বাংলাদেশে না? বিএনপির একটা মিডিয়া দেখলাম, দৈনিক যে ইনকিলাব মনে হয়, আপনারা হয়তো এটা পড়েন নাই, সেখানে বলা হয়েছে যে জামাত তো ভোটে পায় নাই। মানে বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং তুলে ধরেছে তারা 96 নির্বাচনে জামাত মাত্র 3টি আসন পেয়েছিল, সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছে। তো আমি আরেকবারও বর্ণনা করেছি যে জামাতের আসলে ভোটটা কোথায় গেছে। আজকেও আমি বর্ণনা করি, আপনি শোনেন মনোযোগ দিয়ে, আপনি বুঝতে পারবেন। দেখেন, জামাত এই যে 17 থেকে 20 বছর, এই মূলত জামাতের ভোটগুলো কে পেয়েছে আপনি একটু ভেবে দেখেন তো। আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, তারপরে মন্ত্রী পরিষদ, এমপি নির্বাচন, এই ভোটগুলো আসলে কে পেয়েছে? জামাতের যেগুলো ভোট ছিল, আপনি সহজেই বলবেন যে বিএনপি পেয়েছে। বিএনপি পায় নাই। আপনার এলাকার মেম্বার যিনি দাঁড়িয়েছেন, বিএনপি যিনি চেয়ারম্যান পদপ্রার্থী এই 17-20 বছর দাঁড়িয়েছেন, ওই জামাতের ভোটগুলো কিন্তু ওরা পেয়েছে। কিন্তু এবার আপনি বলেন তো, এই 17 বা 20 বছর বিএনপির ভোট জামাত কত জায়গায় পেয়েছে? পেয়েছে কি? পাইলেও খুবই কম, একেবারে 10 থেকে 5%-এর মধ্যেই সারা বাংলাদেশ মিলে কিন্তু বিএনপির ভোট জামাত পেয়েছে। এর কারণটা কি? কেননা জামাত কখনো 300 আসনে নির্বাচন করার সুযোগ পায়নি বা সেই রকম তারা সুবিধাটা পায়নি। এখন বিএনপি যখন 300 আসনের মধ্যে নির্বাচন করেছে, ভেবে দেখেন, জামাত কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে 280 আসনে, মানে বাকি 20 আসনে কিন্তু জামাত নির্বাচন করেছে আর বিএনপির সাথে সমঝোতা করে। তার মানে জামাত বিএনপিকে ভোট দিল 280 আসনে, কিন্তু বিএনপির লোকেরা জামাতকে ভোট দিল কত আসনে? মাত্র 20, 15, 10 এইরকম আসনে। ভেবে দেখেন তো হয় কিনা? তাহলে আপনি কিভাবে নির্ধারণ করবেন যে জামাতের মাত্র 5-6% ভোট, তারা এখন রাতারাতি 51% হয়ে গেল? কিভাবে? মির্জা ফখরুল কেন এই কথাটা বললো? ওই যে ইনকিলাবে তারা প্রকাশ করেছে 96 সালে জামাত 3টে আসন পেয়েছিল। এখন কেন আসনটা পেয়েছিল? আমি এর আগেও হয়তো বলেছি অনেকবার যে আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে ঢুকে ওরা ওদের ষড়যন্ত্রের ভেতর দিয়ে কিন্তু তারা জামাতের ভোটটা কিন্তু ভাগ করে না। যেমনটা 91 সালে জামাতের ভোট ভাগ করে বিএনপি নিয়েছিল, ঠিক তেমনি কিন্তু 96 সালে এই যে বিএনপি আর আওয়ামী লীগ একটা তুমুল দ্বন্দ্ব শুরু হয় কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, যদিও দাবিটা ছিল জামাতের। ঠিক তখনই কিন্তু জামাত আওয়ামী লীগের পাশে দাঁড়ায়। এই যে অনেকে টকশোতে গিয়ে বলে না যে 96 সালে জামাত আওয়ামী লীগের সাথে জোট করেছে, আবারও হয়তো করবে, কিন্তু 96 সালে জামাত কিন্তু আসলে আওয়ামী লীগের পাশে গিয়ে দাঁড়ায়। জামাত আওয়ামী লীগের পাশে না, মানে ভোটাররা আওয়ামী লীগকে কিন্তু ভোট দেয়, কিন্তু মূলত জামাতের দাবিতে আওয়ামী লীগ আন্দোলন করে, মানে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। তো সেখানে জামাত 3টে আসন পাওয়ার কারণ ছিল, তখন কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কিন্তু তুমুল দ্বন্দ্ব চলছিল এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, যার ফলে ওই যে খালেদা জিয়াকে কিন্তু 12 থেকে 18 দিনের মধ্যে কিন্তু পতন হয়েছিল। একতরফা নির্বাচন করে 12 থেকে 18 দিনের মধ্যেই বিএনপি সরকারকে পতন ঘটিয়ে দেয় তৎকালীন আওয়ামী লীগ এবং জামাত জোট। জোট মানে নির্বাচনী জোট আর কি। কিন্তু তখন 96 সালে জামাত 3টে আসন কেন পায় জানেন? তখন ওই যে আওয়ামী লীগ বিএনপি তুমুল দ্বন্দ্ব চলছিল, তখন বিএনপির বিরুদ্ধে সবাই মাঠে নেমেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তো
তো ঠিক সেই মুহূর্তে কিন্তু জামাত কিন্তু ভোটে পায় না, কেননা জামাতের ভোটগুলো কিন্তু পায় আওয়ামী লীগ। ঠিক সেভাবেই কিন্তু দেখেন দুই দলই কিন্তু জামাতের ভোট পেয়েছে। সেভাবে 2001 থেকে এই যে 2024 পর্যন্ত মেম্বার থেকে মন্ত্রী পরিষদ নির্বাচন, এমপি নির্বাচন, সব জায়গায় কিন্তু তারা জামাতের ভোট পেয়ে কিন্তু ক্ষমতায় গেছে। অথচ মির্জা ফখরুল এখন বলতেছেন যে জামাতের নাকি ভোট মাত্র 5 থেকে 6%। এটা বলার একটা উদ্দেশ্য আছে। যেমন আপনারা কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, মানে মধ্যম পন্থায়, এখন 5 আগস্টের আর এখন থেকে মধ্যম পন্থায় কিন্তু বিএনপি পন্থী এবং বিভিন্ন আওয়ামী পন্থী কিন্তু অ্যাক্টিভিটিসরা, যারা এখন বিএনপির হয়ে কাজ করে, তারা কিন্তু টকশোতে গিয়ে বলা শুরু করলো। যেমন বিশেষ করে ডক্টর জাহেদ, যে জামাতের ভোট সারা দেশে 3-4%, 5-6%, জামাত আসন পাবে মাত্র 15টা 12টা এইরকম বলেছিল না? তারপরে কিন্তু প্রসঙ্গ কয়েক মাস পর কিন্তু যখন বিভিন্ন জরিপে জামাতের বিশেষ সুবিধা বা জামাত ক্ষমতায় যাওয়ার মতো একটা লক্ষণ দেখা গেল, তখন প্রশ্ন হওয়া শুরু হলো যে জামাত শরিয়া কায়েম করবে বা জামাত ক্ষমতায় গেলে কি হবে। কিন্তু এখন কিন্তু তারা সেই পরিবর্তন করে আবারও জামাতের ভোট কত পার্সেন্ট এখানে নিয়ে এসেছে আলোচনায়, মানে 5-6% বলতে চাচ্ছে। কেন? কারণ হইতেছে জামাতকে সীমিত আসনের মধ্যেই তারা সীমাবদ্ধ রাখবে। যেভাবে যে পাতানো নির্বাচনের একটা আয়োজন চলছে, জামাত তো বলেছে যে এটা একটা পাতানো নির্বাচন আয়োজন চলছে, কেননা এই যে নিরাপত্তা উপদেষ্টা কিন্তু ভারত সফরে হয়তো যাবেন বা গিয়েছেন, এরকম একটা কিন্তু পরিস্থিতি হয়েছে। এর মাধ্যমে কিন্তু আবারও ওই 11 সরকারের ইতিহাস, ওই সেই সময় কিন্তু নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছিল। পরে দেখা গেল যে ভারতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। ঠিক সেভাবে এরকম একটা ঘটতে পারে। আর মির্জা ফখরুল যেহেতু কিছুদিন আগে এই সময় সাক্ষাৎকারে, ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে জামাত আমাদের কাছে 30টা আসন চায়, তার মানে তারা জামাতের এই আসন 30টার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। এই জন্য তারা এখন আবারও প্রচার শুরু করে দিয়েছে যে জামাতের ভোট মাত্র 5 থেকে 6%। তারা রাতারাতি 51% হয়ে গেলে তো আর হবে না, মানুষ নাকি জামাতকে বিশ্বাস করে না। এটার মূল উদ্দেশ্য হইতেছে জামাতকে 30টার মধ্যে আসনের মধ্যে সীমাবদ্ধ করে রাখা। যেখানে 91 জামাত 17টি আসন পায়। 2001 সালে তো ওই যে জামাতের ভোট 2001 থেকে 24 সাল পর্যন্ত সবগুলো বিএনপি পায়। তো মূলত এর উদ্দেশ্য হইতেছে মানে জামাতকে যাতে কম আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়। তবে জামাতের পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাল্টা পদক্ষেপ, পাল্টা বক্তব্য সুরে বলেছেন যে বিএনপি জিয়াউর রহমানের সময় ছিল খুবই বড় দল এবং জনপ্রিয় দল, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং ম্যাডাম জিয়ার সময়ও দেখা গেছে বিএনপি বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল। কিন্তু বর্তমান বিএনপি কিন্তু এখন আর জনপ্রিয় দল নয়, বড় দল। ঠিক আছে, শুরুতে যেটা বলেছিলাম, বিএনপির ওয়ার্ড পর্যায়ে যতগুলো নেতা আছে, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত অতগুলো নেতা ছিল না। আপনি খোঁজ নিয়ে দেখেন। ঠিক জামাতেরও আমার মনে হয় না। কিন্তু জনপ্রিয় দল কিন্তু এখন জামাত শীর্ষে, যেটা জামাতের নায়েবে আমির বলেছেন। আসলে বিভিন্ন জরিপ থেকে কিন্তু এটাই প্রমাণ আসছে এবং বিভিন্ন পরিস্থিতি লক্ষণ করে এটাই দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। তো বিএনপির মির্জা ফখরুলরা এই যে 5-6% ভোটের কথা বলে জামাতকে 30 আসনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, এটা মূলত একটা ষড়যন্ত্র। এবং এই যে ইনকিলাব পত্রিকা সহ বিভিন্ন বিএনপির দখল করা মিডিয়াগুলো দিয়ে তারা এইভাবে প্রচারণা চালাবে। তো দর্শক, আসলে জামাতের নায়েবে আমিরের বক্তব্যের সঙ্গে আপনি কি একমত পোষণ করছেন? আসলে বিএনপি এখন অনেক বড় দল, কিন্তু জনপ্রিয় নয়। জনপ্রিয় দল এখন বাংলাদেশ জামাত ইসলামী। এই বক্তব্যের সঙ্গে আপনার মত কি? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।